जदा जदा ही यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत भवति भारत अभूत्थानम् अधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। এই শ্লোকটির অর্থ কি বাবা? এই শ্লোকটির অর্থ কি না, যখন যখন আমাদের এই ভারতের পুণ্যভূমিতে ধর্মের গ্লানি ঘটেছে, অধর্ম ধর্মকে ছাড়িয়ে গেছে, সাধু বৈষ্ণবের উপর অত্যাচার হয়েছে, হরি বল হরি বল। ভগবান আমার ধর্মের মান বাঁচানোর জন্য, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এক সময় মা আমাদের এই পৃথিবীতে, যাকে আমরা বসুন্ধরা মাতা বলি, যাকে আমরা মা বলি, আসুরিক রাজাদের অনেক অত্যাচার ছিল। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগের মধ্যে একটা পার্থক্য আছে, জানেন? এই চারটে যুগের মধ্যে পার্থক্যটা কি? সত্য যুগে দেবতা আর দানব আলাদা আলাদা লোকে থাকতো, অর্থাৎ দেবতাদের জন্য দেবলোক আর অসুরদের জন্য অসুর লোক, সেটা সত্য যুগে। ত্রেতা যুগে কি হলো মা? একই লোকে চলে এলো আমাদের পৃথিবীতে, যেমন রাম আর রাবণ একই লোকে জন্ম। আবার দাপর যুগে চলে এলো মা একই ফ্যামিলির মধ্যে, একই পরিবারে। হরি বল হরি বল। যেমন কৃষ্ণ কংস, কংস কিন্তু কৃষ্ণের মামা ছিল, ভগবানের মামা। যেমন অর্জুন দুর্যোধন। আর কলিযুগে চলে এলো মা একই দেহে। আমার এই শরীরেই ঐশ্বরিক ক্ষমতা আছে, আবার এই শরীরে আসরিক প্রবৃত্তি আছে। যে যেটাকে কাজে লাগায়, যার যেমন ভাব তার তেমন লাভ। তা এক সময় এই আসরিক রাজাদের সামরিক শক্তির প্রভাবে আমাদের বসুন্ধরা মা, অর্থাৎ যাকে আমরা পৃথিবী বলছি, সেই বসুন্ধরা মা এই আসুরিক রাজাদের অত্যাচারের প্রভাবে পাপে ভারাক্রান্ত হয়ে, পাপে পরিপূর্ণ হয়ে চলে গেলেন কোথায়? একটা গাভীর রূপ ধারণ করে চলে গেলেন যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? আমাদের ব্রহ্মদেব। আজ বসুন্ধরা মা গাভীর রূপ ধারণ করে চলে গেলেন ব্রহ্মদেবের কাছে, গিয়ে ব্রহ্মদেবকে সব কথা খুলে জানালেন। ব্রহ্মদেবও ওই বসুন্ধরার কথা শুনে ব্যথিত হলেন
আর ব্যথিত চিত্তে বসুন্ধরাকে নিয়ে চলে গেলেন কোথায়? পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আলয়। হরি বল হরি বল। তিনি কোথায় থাকেন? ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত আছে। আর ব্রহ্মদেবের মুখ থেকে ভগবান সব কথা তিনি জানতে পারলেন। আর তিনি সব কথা শুনে বসুন্ধরা মাকে বার্তা জানালেন। কি তিনি কি বার্তা জানালেন? যে বসুন্ধরা, তুমি চিন্তা করো না, আমি অচিরেই অসুর সংহার করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হব। প্রভু আমার বসুন্ধরা মাকে কি জানালেন? যে আমি মথুরায় দেবকী ও বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ রূপে ধরাধামে অবতীর্ণ হব। সেই কথা তিনি বসুন্ধরা মাকে জানালেন। আর সেই সময় মা, মথুরা রাজা কে ছিলেন বলুন তো? মথুরা রাজা ছিলেন উগ্রসেন। বড় ধার্মিক রাজা ছিলেন, সবসময় প্রভুর গুণগান করেন। প্রজারা খুব আনন্দে দিন কাটাত। কিন্তু উগ্রসেনের পুত্র কংস ছিল বড় ধার্মিক, বড় দুরাচারী, বড় অত্যাচারী। তাহলে পিতা এত ধার্মিক আর তার পুত্র এত অধার্মিক, এটা তো মেনে নেওয়া যায় না। কংস উগ্রসেনের ছেলে ঠিকই, কিন্তু বাবা কাগজে কলমে। আসলে কংসের পিতাকে বলুন তো? কংসের জন্ম হয়েছিল মাগো দ্রুমিল নামক এক অসুরের ঔরসে। কংসের মা, যার নাম পদ্মাবতী, তিনি একবার যমুনায় স্নান করতে গিয়েছিলেন। সেই সময় ওই দ্রুমিল নামক অসুর উগ্রসেনের রূপ ধরে পদ্মাবতীর সতীত্ব তিনি হরণ করেন। আর সেই দ্রুমিল নামক অসুরের ঔরসে সৃষ্টি হয় এই কংসের। কংস কিন্তু এতদিন জানতো না তার আসল পরিচয়। যেই না জানতে পারলো তার আসল পিতৃ পরিচয়, কি করলো না? উগ্রসেনকে করে দিল কারাগারে বন্দী। আর নিজেই মথুরা রাজ সিংহাসনে রাজা হয়ে বসে পড়লেন। সমস্ত প্রজাদেরকে তিনি আদেশ দিয়ে দিলেন, আজ থেকে এই মথুরায় হরিনাম বন্ধ, কৃষ্ণ নাম বন্ধ, ভগবানের সেবা পুজো বন্ধ। সেই সময় কংসের মন্ত্রী চানুর কংসের কাছে গিয়ে কানে কানে বলছেন, মহারাজ, আপনি পিতাকে উগ্রসেনকে কারাগারে তো বন্দী করে দিলেন, প্রজাদেরকে ভগবানের নাম পুজো সেবা সব কিছু থেকে বঞ্চিত করে দিলেন। তা প্রজারা এক এক করে তো রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এক এক করে তো প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। তা যদি প্রজাই না থাকে তাহলে রাজার কি কোনো দাম আছে? তা কংস মন্ত্রী চানুরের কথা শুনে বলে উঠল, তাহলে কি করা যায়? চানুর বললেন, মহারাজ, আপনার একমাত্র বোন দেবকী, কংসের কাকার মেয়ে, কংসের কাকা দেবক, সেই দেবকের কন্যা হলো দেবকী। চানুর বলছে, মহারাজ, আপনার একমাত্র বোন দেবকী, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সেই দেবকীর সঙ্গে একজন পরম ভক্তের আপনি বিয়ে দিন। সেই পরম ভক্তের একজনকার বিয়ে দিন। তো কংস আদেশ দিয়ে দিলেন যে সমগ্র মথুরার মধ্যে পরম ভক্ত কে আছে? খুঁজে পেলেন কাকে? নামাচার্য বসুদেব। সুরসেন ও মারিসার গর্ভজাত বসুদেব খুব ধার্মিক ছিলেন, সত্যপরায়ণ ছিলেন। সেই বসুদেবের সঙ্গে কংস মহারাজ আজ দেবকীর বিবাহ ঠিক করে দিলেন।
আর সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করছেন। আর এই দেবকী আর বসুদেবের আজ সকল মথুরাবাসী আজ সকলে তারা আনন্দে আত্মমারা হয়ে আজকে আনন্দে মাতোয়ারা হয়ে আছেন। কেমন ভাবে? ওগো কি আনন্দ মধুপুরে, হরি বল হরি বল। কংসরাজ ভবনে তারা আনন্দেতে মাতোয়ারা। গীত নর্তনে ওগো কি আনন্দ মধুপুরে, উলুধ্বনি হরি বল হরি বল। কংসের রাজভবনে আনন্দেতে মাতোয়ারা তারা গীত নর্তনে, গীত নর্তনে ওই নয় আনন্দেতে হরি বল হরি বল হরি বল মাতোয়ারা গীত নর্তনে। দেখো আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। দেখো আনন্দ আর ধরে না রে। দেবকী বসুদেবে বিবাহেতে আনন্দ আর ধরে না রে। ওই না দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না রে। ওই না দেবকী বসুদেবের বিবাহেতে ওই না আনন্দের সীমা নাই রে, আনন্দ আর ধরে না রে। উলুধ্বনি হরি বল হরি বল। ওই আনন্দ আর ধরে না রে, আনন্দের সীমা নাই রে, দেখো আনন্দ আর ধরে না রে, আনন্দের সীমা নাই রে, দেখো আনন্দ আর ধরে না রে, আনন্দের সীমা নাই রে, দেখো আনন্দ আর ধরে না রে, আনন্দের সীমা নাই রে, দেখো আনন্দ আর ধরে না রে। তাহলে আজ কংস দেবকীর বিবাহ দিলেন বসুদেবের সঙ্গে, খুব ধুমধাম করে বিবাহ দিলেন। তিনি অতুল ঐশ্বর্য দান করলেন। এখনকার দিনে যেমন মা পণ দেওয়া হয়, তা তিনি দেবকীর বিবাহেতে কি কি দান করলেন? 1800 রথ সোনার, 200 দাসদাসী, অতুল ঐশ্বর্য, মানিক রত্ন, সব কিছু তিনি দেবকী আর বসুদেবের বিবাহে দান করলেন। এমনকি নিজে একটা রথের সারথি হয়ে সেই রথে দেবকী আর বসুদেবকে চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? দেবকীকে তার শ্বশুর বাড়িতে রাখবার জন্য। রথ মা ঘর 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 করে চলে যাচ্ছে। আর এমন সময় কংস শুনতে পেলেন কে যেন তাকে ডেকে উঠল, কংস ওহে মহা যেই না কংস বলে ডেকেছে অমনি কংস চমকে গেছে। কে? কার এত বড় দুস্পর্ধা, কার এত সাহস যে আমার নাম ধরে ডাকিস? আমি মথুরাধিপতি কংস, যদি তোর সাহস আছে তুই আমার সামনে আয়।
বলে কংস আমি তো তোমার সামনেই আছি। কংস বলছে কই, কোথায়, আমি দেখতে পাচ্ছি না কেন তোকে? বলছে আজ্ঞে মহারাজ, আমাকে মুখ্যমন্ত্রীও দেখতে পাই না, আমাকে প্রধানমন্ত্রীও দেখতে পাই না, আমাকে ধনী দেখতে পাই না, আমাকে গরিব দেখতে পাই না, আমাকে পণ্ডিত দেখতে পাই না, আমাকে মূর্খ দেখতে পাই না, আমাকে দিনের আলোতে যেমন দেখা যায় না, রাতের অন্ধকারও দেখা যায় না, কিন্তু আমি আছি এটা সবাই জানে। হরি বল হরি বল। কে তুই? না আমি হলাম নিয়তি, ভাগ্য, আমি হলাম ভাগ্য। তা তুই এখানে কেন? না মহারাজ আমি তো সবার ভাগ্য নির্ধারণ করি, তাই এসেছিলাম আর কি। কংস বলল তাহলে তুই নিজের কাছে যা, এখানে কেন এত সময় অপচয় করছিস? বলে আজ্ঞে মহারাজ, আজকের ডিউটিটা আপনার কাছেই পড়েছে, আজ আমি আপনার ভাগ্য নির্ধারণ করতে এসেছি। কংস বলে নিয়তি তুই আমার ভাগ্য নির্ধারণ করবি? বল আমার ভাগ্যে কি লেখা আছে। তখন কংস মহারাজ কে নিয়তি বলছে যে তুমি কি জানো কংস, ও তুমি যাহারে লইয়া অগয়ানন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, ও তুমি যাহারে লহিয়া। হরি বল হরি বল হরি বল। ওই আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, তুমি যাহারে লইয়া ও গয়ানন্দে মাতিয়া তুমি করিছ নগর ভ্রমণ, ও তুমি যাহারে লইয়া। হরি বল হরি বল হরি বল। ও গয়ানন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, তোমার আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দের হাত ভেঙে যাবে, আনন্দের হাট ভেঙে যাবে, তোমার আনন্দের হরি বল হরি বল। ও গো ভেঙে যাবে, নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে যাবে, নিরানন্দে পরিণত হবে, তোমার আনন্দের হাত ভেঙে যাবে। বলে ওহে কংস তুমি কি জানো যে দেবকী আর বসুদেবের বিবাহিত তুমি এত আনন্দ করে চলেছ, ওই দেবকী তোমার নিরানন্দের কারণ হয়ে দাঁড়াবে। হরি বল হরি বল। কংস বলে কেন? দেবতী তো আমার একমাত্র বোন, দেবকী আর বসুদেব কেন আমার নিরানন্দের কারণ হয়ে দাঁড়াবে? নিয়তি বলল শোনো কংস, শোনো কংস, ও তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান, ও তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান, ও তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান, বধিবে তোমার পরাণ,
পথিবে তোমার পরা। ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান পথিবে তোমার পরাণ, পথিবে তোমার পরাণ। রবে নাহে রবে নাহে রবে নাহে রবে নাহে নিরানন্দে পরি রবে নাহে আনন্দ আর রবে নাহে আনন্দ আর রবে নাহে নিরানন্দে পরি নত হবে আনন্দ আর রবে নাহে নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে নাহে। যেই না নিয়তি বলেছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ হবে, নিয়তির কথা তো মিথ্যে হয় না। কংস ক্রোধান্বিত হয়ে বলে উঠল, নিয়তি তুই ভুলে যাচ্ছিস আমি হলাম মথুরাধিপতি কংস, আমি দিগ্বিজয়ী যোদ্ধা, যা ত্রিভুবনের মধ্যে কেউ পারেনি, আজ আমি তা করে দেখাবো। কি করে দেখাবো না, নিয়তির কথা আমি মিথ্যে করে দেখাবো। দেবকীর অষ্টম গর্ভ আসা তো দূরের কথা, আমি এক্ষুনি এই মুহূর্তেই আমি দেবকীকে হত্যা করব। তাই কংস কি করলো, ক্রোধান্বিত হয়ে দেবকীর চুলের মুঠি ধরে টানতে টানতে মা রথ থেকে নামায়। আর এইখানেই মা কিন্তু অনর্থ ঘটে গেল। যদি কোনো পুরুষ নারীর কেস ধরে টানাটানি করে বাবা, তার কিন্তু পরমায়ু ক্ষয় হয়। শাস্ত্রে বলা আছে, কি বলা আছে, কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশে আকর সনে রাবণ রাজা ধ্বংস হয়েছিল সীতা দেবীর কেশাকর সনে দ্রৌপদীর কেস ধরে টানার জন্য বাবা সমস্ত কুরুকুল কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। রাবণ ত্রেতা যুগে লঙ্কাধিপতি রাবণ, তার মতো মা বড় বীর কিন্তু কেউ ছিল না। এত শক্তিশালী ছিল আর এত বিদ্বান ছিল আর এত তার ক্ষমতা, কিন্তু রাবণ ওই সীতা দেবীর কেস ধরেছিল, তাই তাকেও মা ধ্বংস হতে হয়েছে। রাবণ কিন্তু দুটি কারণে কিন্তু ধ্বংস হয়েছে, একটা কি ওই সীতার কেশ আকর্ষণে, আর রাবণের শক্তি ক্ষয় হয়েছিল। শক্তি ক্ষয় হয়েছিল কখন না, যখন রাম আর রাবণের মা যুদ্ধ হয়, যখন সীতাকে হরণ করে রাবণ লঙ্কায় নিয়ে আসে, তো রাম আর রাবণে যখন যুদ্ধ হয়, তো রাবণের সেনাতে তো বড় বড় বীর, প্রহস্ত, বিভীষণ, ইন্দ্রজিৎ, সব বড় বড় যোদ্ধা, তারা যখন এক এক করে মারা যায়, রাবণ তো পড়ে গেছেন বাবা বড় চিন্তায়। কি করা যায় না, চলে গেলেন কোথায়, গুরুদেবের কাছে। রাক্ষসদের গুরুদেবকে, ওষুধদের শুক্রাচার্য। গুরুদেবের কাছে যেই না সব কথা জানালো রাবণ, অমনি গুরুদেব কি বললেন, যে রাবণ, যদি ভোলানাথকে তুমি লঙ্কাতে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমাকে আর কেউ হারাতে পারবে না। কারণ শিবকে যদি লঙ্কায় নিয়ে আসা যায়, তাহলে রাবণকে কেউ মারতে পারবে না। কেন বলুন তো, কারণ ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়, অর্থাৎ যিনি মৃত্যুকে জয় করেছেন।
তাহলে মৃত্যু প্রবেশ করতে পারবে না লঙ্কায়, তাহলে রাবণকে মারা সম্ভব নয়। তাই রাবণ গুরুদেবের কথা মতো চলে গেল কোথায়? ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমাকে আপনার সাথে যেতে হবে, আপনাকে আমার সাথে যেতে হবে। আর ভোলানাথ পড়ে গেছেন বাবা কিন্তু মহা চিন্তায়। দেখছে কি যে গেলেও বিপদ, আবার না গেলেও তো পুরো কৈলাস পর্বত সমত উঠিয়ে নিয়ে যাবে রাবণ, এতটাই ক্ষমতা তার মধ্যে। তা ভোলানাথ বলছেন, আমি তো যেতে পারি, কিন্তু তুমি তো জানো আমার বাহন, ভোলানাথের বাহনকে বৃষ, ষাঁড়। তাই ষাঁড়ের পিঠে চড়ে আমি এতটা যাবো কি করে? তো রাবণ কি বলল যে আমি কাঁধে করে নিয়ে যাব। ভোলানাথ বলছেন, রাবণ আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? না, আমাকে কিন্তু কোথাও নামিয়ে দিয়া চলবে না। কারণ শাস্ত্রে লেখা আছে শিবলিঙ্গ নচা লয়েত, অর্থাৎ যদি একবার শিব প্রতিষ্ঠা হয়ে যায় সেখান থেকে স্থানান্তরিত করা মামাদ, যদি স্থানান্তরিত সেই শিবকে করা যায় না, খুব অপরাধ। তাই যেই না ভোলানাথ বলেছেন যে আমার কোথাও নামানো চলবে না, উনি রাবণ বলছে এই তো সামান্যটুকু পথ, আপনার কোনো চিন্তা নেই। তাই ভোলানাথকে স্কন্ধে করে নিয়ে রাবণ কিন্তু চলে যাচ্ছে লঙ্কার উদ্দেশ্যে। আর লঙ্কার উদ্দেশ্যে যখন যাচ্ছেন সমস্ত দেবতারা কিন্তু ভয়ে চিন্তিত যে একবার যদি ভোলানাথকে নিয়ে রাবণ পৌঁছে যায় ওই লঙ্কায়, তাহলে কিন্তু রাবণকে মারা সম্ভব হবে না। তাই দেবতারা কি করলেন? বরুণ দেব আর পবন দেবকে ডেকে পাঠালেন। বরুণ দেবকে বললেন, বরুণ দেব তুমি গিয়ে প্রবেশ করো রাবণের ভেতরে, আর পবন দেব তুমি একটি ব্রাহ্মণ সেজে তুমি রাবণের পেছনে পেছনে যাও। রাবণ চলে যাচ্ছে ভোলানাথকে স্কন্ধে করে নিয়ে, আর বরুণ দেব কি করছে? রাবণের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ জলের দেবতা যিনি। আর অপরাধ নেবেন না মাগো, যেই না বরুণ দেব প্রবেশ করেছে না, অমনি রাবণের মাগো একটু বাথরুম লেগে গেছে। এবার রাবণ চিন্তা করছে গুরুদেব আছে, গুরুদেবকে নিয়ে বাথরুমে গেলে তো অপরাধ, আর নামিয়ে দিলে তো আবার ওঠানো যাবে না। আর সেই সময় পবন দেব পেছনে পেছনে ব্রাহ্মণ সেজে আসছে, আর দেখতে পেয়ে বলছে, ও পণ্ডিত মশাই একটু আসুন না, এদিকে একটু আসুন। কি না, একটু ধরুন 2 মিনিট, আমি একটু বাথরুম যাবো আর চলে আসবো। না 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 না, আমার হবে না, আমার পুজো আছে। আরে একটু ধরুন, একটু ধরুন, আমি যাবো আর চলে আসবো। পণ্ডিত মশাই কি বলছে? পবনদেব, বেশ তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, যদি 5 মিনিটের মধ্যে তুমি না আসো তাহলে কিন্তু আমি এখানে নামিয়ে দিয়ে কিন্তু চলে যাব। ঠিক আছে ঠিক আছে, বেশ 5 মিনিট লাগবে না। রাবণ চলে গেছে মাগো বাথরুমে, আর বরুদেব তো ভেতরে আছে, আর রাবণের মাগো বাথরুম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? টয়লেটের মধ্যে কিন্তু পলিটিক্স ঢুকে আছে। হরি বল হরি বল। এবার রাবণ চিন্তা করছে বড় মুশকিল, কি করা যায়। আর যখনই 5 মিনিট মা অতিক্রান্ত হয়ে গেছে, অমনি কি করেছে, ওই পবনদেব যিনি ব্রাহ্মণ সেজেছিলেন ওই শিবলিঙ্গ ওখানে নামিয়ে চলে গেছে। আর যেই না নামিয়ে দিয়েছেন অমনি রাবণের দিকে বাথরুমও বন্ধ। এসে দেখছে কি নামিয়ে দিয়েছে। রাবণ যখন ওই শিবলিঙ্গকে তোলার চেষ্টা করছে, মা সে শিবলিঙ্গ তত পাতালের দিকে চলে যাচ্ছে, তত নিচে চলে যাচ্ছে। রাবণ বলছে, তুমি যাবে না ভোলানাথ? জোর করে মা টেনে তুলেছে, কিন্তু পুরোটা তুলতে আর পারেনি। ওই যেটুকু মা তুলেছিল, যদি আপনারা দর্শন করতে চান সেই শিবকে কোথায় পাবেন? ঝাড়িখণ্ডে, যেটা আমরা বলি বাবা বৈদ্যনাথ ধাম। সেই বৈদ্যনাথ ধামের ভোলানাথ, সেই ভোলানাথকে, সেই শিবলিঙ্গকে রাবণ নিয়ে যাচ্ছিল। তা রাবণ এই শক্তি ক্ষয় আর এই সীতা মায়ের কেশ আকর্ষণের জন্য ধ্বংস হয়েছিল মা। কংস যেই চুলের মুঠি ধরে টানতে টানতে দেবকীকে রথ থেকে নামিয়ে হত্যা করতে যাবে, এমন সময় বাধা দিলেন কে? বসুদেব। বলে, হে কংস, একটু আগে দেবকী তোমার বোন ছিল ঠিকই, কিন্তু এখন তো সে আমার স্ত্রী। তুমি তো দেবকীকে আমার সঙ্গে বিয়ে দিয়েছো আমার সততা, আমার ভক্তি, আমার নিষ্ঠা দেখে।
দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি তোমার মৃত্যুর কারণ হয়, তাহলে দেবকীর তো কোনো অপরাধ নয়। আমি তোমাকে কথা দিলাম কংস, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কংস বলছে, আমাকে বোকা ভেবেছো নাকি বসুদেব? যদি প্রথম গর্ভ এসে আমায় হত্যা করে, আমি কি করে বুঝবো? বসুদেব বলছেন, তাহলে যদি তোমার এই ভয় হয়, তাহলে ওই কংস আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত সবকটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কংস বলে উঠল, বসুদেব, যদি সন্তান মোহে পড়ে দেবকী অষ্টম গর্ভের সন্তান নিয়ে পালিয়ে যায়, তাহলে কি ওই নিয়তির কথাই সত্য হবে? তাহলে যতক্ষণ না, যতদিন পর্যন্ত দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, ততদিন তোমাদেরকে আমার ওই বন্ধ কারাগারে থাকতে হবে। আজ দেবকী আর বসুদেবকে কারাগারে মা বন্দি করে দিলেন। আজ আনন্দের দিনে কোথা থেকে একটা শোকের ছায়া নেমে এলো। হরিবল হরিবল। কোথায় যাবার কথা ছিল ফুলসজ্জার ঘরে, আর ভাগ্য তাদের মা কোথায় করল? ওই কংস কারাগারে। আজ দেবকী আর বসুদেব চোখের জলে নয়ন জল ভাসে আজ ভগবানকে ডাকছেন। কেমন ভাবে? আজ মধুপুরে কংস কারাগারে, আজ মধুপুরে আমার কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে। হরিবল হরিবল। দেবকী বসুদেব কাঁদে কাঁদে দেবকী কাঁদে কাঁদে হরিবল হরিবল হরিবল। বসুদেব কাঁদে ওই না দেবকী বসুদেব কাঁদে কংসের অত্যাচার সইতে না পেরে, ও গো কংসের অত্যাচার সহিতে না পেরে বসুন্ধরা মায়ামার কাঁদে। ওই কংসের অত্যাচার সহিতে না পেরে বসুন্ধরা মায়ামার কাঁদে কাঁদে আমার দেবকী কাঁদে, কাঁদে রে আমার দেবকী কাঁদে।
কাঁদে আমার দেবকী কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে কংসের অত্যাচার সইতে না রে কাঁদে আমার দেবকী কাঁদে দেখো কংসের অত্যাচার সইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে আজ দেবকী আর বসুদেব আজ কংসের কারাগারে কাঁদতে কাঁদতে আজ দিন কাটতে লাগলো। আর দেখতে দেখতে কি হলো মা? দেবকীর প্রথম সন্তানের জন্ম দিল। আর সেই সদ্যজাত শিশুটিকে নিয়ে কংসের হাতে তুলে দিয়ে দেবকী মা বলছেন, স্বামী এই নাও আমাদের প্রথম সন্তান। এই সন্তানটিকে তুমি কংসের মহারাজের হাতে তুলে দিয়ে তোমার প্রতিশ্রুতি তুমি রক্ষা করো। সেই সদ্যজাত সন্তানটিকে হাতে লয়ে বসুদেব আমার চলে যাচ্ছেন কোথায়? কংসের রাজমহলে। আর এদিকে কংস কিন্তু মা পূর্বের কথা একদমই ভুলে গেছেন। যেই না বসুদেব কংসের রাজমহলে গিয়ে উপস্থিত হয়েছেন, অমনি বসুদেবের হাতে সুন্দর শিশুপুত্রটিকে দেখে কংসর মনে একটু মা মায়ার সৃষ্টি হয়েছে, একটু করুণার সৃষ্টি হয়েছে। আর দেখে কি বলছে, আহা কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর মুখ। এই এই ছোট্ট সন্তানটি কে বসুদেব? বসুদেব বলে, কেন মহারাজ, আমি যে আপনাকে কথা দিয়েছিলাম, আমি তো আপনাকে কথা দিয়েছি দেবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ আমি আপনার হাতে তুলে দেব। এ হলো আমাদের প্রথম সন্তান, তাই একে আমি আপনার হাতে তুলে দিতে এলাম। কংস বলে, না না বসুদেব, আমার মৃত্যুর কারণ তো দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আর এ তো প্রথম গর্ভের, এ তো আমার শত্রু নয়, একে আমি বধ করব না। একে আমি বধ করব না কেন জানো? কেন আমি একে বধ করব না? শোনো বসুদেব, এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগি না। 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 বধ করিতে প্রাণ বড় কাঁদে কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁদে কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁদে কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁপে কাঁপে গো। যাও রে বসুলয়ে যাও রে, যাও যাও বসুলয়ে যাও, যাও রে বসুলয়ে যাও রে, যাও রে বসুলয়ে যাও। এ রূপ দেখে ভুলে গেলাম, যাও রে বসুলয়ে যাও রে। আমি এ রূপ দেখে ভুলে গেলাম, যাও রে বসুলয়ে যাও। কংস মহারাজ কিন্তু প্রথম সন্তানকে বধ করলো না, ফিরিয়ে দিল বসুদেবের হাতে। আর বসুদেব সেই সদ্যজাত শিশু সন্তানটিকে নিয়ে ফিরে এলো মা কোথায়? কারাগারে। আর কারাগারে ফিরে এসে দেবকীর হাতে সন্তানটিকে তুলে দিলেন। আর দেবকী সেই সন্তানটিকে পেয়ে আজ আনন্দে আত্মহারা। কিন্তু দেবকী আনন্দে আত্মহারা, কিন্তু এক জায়গায় নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো। কোথায় বলুন তো? ওই স্বর্গলোকে সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। কংস যদি দেবকীর সন্তানগুলোকে পরপর হত্যা না করে, তাহলে তো ভগবানের আসতে অনেক দেরি হয়ে যাবে। কেন বলতো মা? যদি কোনো মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যায়, তাহলে মায়ের মৃতস্ববা দোষ ঘটে। আর সেই বৎসরেই আবার গর্ভধারণের সম্ভাবনা থাকে।
কিন্তু যেহেতু কংস বধ করেনি, তাহলে ভগবানের আসতে আমার অনেকটা সময় লেগে যাবে। তাই দেবতারা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। আর চিন্তিত হয়ে কাকে ডেকে পাঠালেন? ওই যে সর্বগুণের কাঠালি গলা যাকে বলা হয়, নারদকে। নারদ মুনিকে ডেকে বললেন, মুনিবর আপনি চলে যান ওই মথুরায়, আর যেমন করেই হোক কংসের মন থেকে সুমতি হরণ করে কুমতি প্রয়োগ করে দেবকীর সন্তানগুলিকে পরপর বধ করায়। হরি বল, হরি বল। আজ দেবতাদের কথা মতো আজ মুনিবর চলে যাচ্ছেন কোথায়? কংসমহল, কংসের রাজমহলের উদ্দেশ্যে। কেমন ভাবে? ওগো এত বলি চলেন মুনি, ভাবি নারায়ণ, ভাবি নারায়ণ। এত বলে চলেন মুনি, ভাবি নারায়ণ, ভাবি নারায়ণ। এত বলি চলেন মুনি, ভাবি নারায়ণ, ভাবি নারায়ণ। ওগো এত বলে চলেন মুনি, ভাবি নারায়ণ, ভাবি নারায়ণ। ওগো কংস কারাগারে আসি, কংস কারাগারে আসি, কংস কারাগারে আসি, কংস কারাগারে আসি, দিলা দর্শন, দিলা দর্শন। ওই না কংস হরি বল, হরি বল, হরি বল। আসি, কংস কারাগারে আসি, দিলা দর্শন, দিলা দর্শন। তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মুনিবরে দেখে কংসের আনন্দ আর ধরে না। ওই না মনি গণে দেখে কংসের আনন্দ আর ধরে না। আজ নারদ মুনি কিন্তু হাজির হয়ে গেছেন কোথায়? কংস মহারাজের রাজমহলে। আর যেই না নারদ মুনিকে দেখতে পেয়েছেন, অমনি মহারাজ বলছেন, আসুন 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 মুনিবর। আর নারদ মুনি তখন কি বলছেন? চুপ চুপ, একদম চুপ মহারাজ, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। লুকিয়ে লুকিয়ে এসেছেন মানে? আরে বাবা কি মুশকিল, আমি সোজা মিটিং থেকে আসছি। কিসের মিটিং? না দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং হচ্ছে। কিসের জন্য? না আপনাকে মারবার প্ল্যান তৈরি করা হচ্ছে ওখানে। কংস বলে, সে কি মুনিবর, আমাকে তো নিয়তি বলেই দিয়েছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার হত্যার কারণ। নারদ মুনি কি বলছেন? যে যে চ্যানেলে দেখেছেন ওইটা ভুয়ো চ্যানেল, আপনাকে যে চ্যানেলে দেখানো হয়েছে ওটা ভুয়ো চ্যানেল। আসল খবরটা আমার কাছ থেকে শুনুন। আপনি যে প্রথম সন্তানকে বধ করলেন না, ওই প্রথম সন্তানই অষ্টম গর্ভ হয়ে আপনাকে হত্যা করবে। কংস বলে, সে কি? নিয়তি বলছে 8 নম্বর ছেলেটা মারবে, আর আপনি বলছেন 1 নম্বর, তা কি করে সম্ভব? বুঝে আপনি বুঝতে পারছেন না তো? বেশ বেশ, এই বলে নারদ কি করছে, একটা পেন্সিল বার করেছে আর 8টা দাগ দিয়েছে। 1 2 3 4 5 6 7 8। আর কংসকে জিজ্ঞাসা করছে, বলুন তো মহারাজ কোনটা 1? বুঝে এটা আবার কেমন প্রশ্ন? এই যে 1, এটা 1 দিয়ে 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। ওই যে ভগবান যখন গুনবেন, আপনি তো ডান দিক থেকে গুনলেন, কিন্তু ভগবান যখন গুনবেন তখন বাঁ দিক থেকে গুনবেন। তাহলে আপনি কি করে বুঝবেন কোনটা 1 কোনটা 8? কংস বলে, তাহলে তো এটা পুরো চিটিংবাজি হয়ে গেল। কি চিটিংবাজি হলো না? নারদ বলছে, মহারাজ দেবতারা কি
আপনাদের সঙ্গে চিটিংবাজি করতে কিছু বাকি রেখেছে? সবসময় তো আপনাদের সঙ্গে বেইমানি করে গেছে। আপনার কি মনে নেই যখন সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ডটা উঠেছিল? সমুদ্র মন্থন করে যখন সমুদ্র মন্থন মা করা হয়েছিল তখন 14টি রত্ন উঠেছিল। 14টি কি কি? হলাহল বিষ, কামধেনু গাই, উচ্ছ্বাসের ঘোড়া, ঐরাবত হাতি, চাঁদ, পাঞ্চজন্য শঙ্খ, লক্ষ্মী মাতা, কল্পবৃক্ষ, পারিজাত বৃক্ষ, কৌস্তবমণি, রম্ভাপসরা, ভগবান ধনন্তরী, অমৃত কলস, কল্পতরু। 14টা। তা বলছে যখন অমৃতের ভাণ্ডটা উঠেছিল তখন দেবতারা বলছে আমরা খাবো, আর অসুররা বলছে আমরা খাবো। তা অসুররা কি করেছে মা? ওই অমৃতের ভাণ্ডটা কিন্তু দেবতার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর ছিনিয়ে নিয়ে ছুটে চলে যাচ্ছে। সমস্ত দেবতারা চিন্তিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন যে প্রভু বাঁচান, প্রভু বাঁচান, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। একবার যদি অসুররা অমৃত পান করে নেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে। তো ভগবান কি করলেন? ভগবান বললেন কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি চললাম ওই অমৃতের ভাণ্ডটা ফিরিয়ে আনার জন্য। আর ভগবান চলে যাচ্ছেন একটি সুন্দরী নারীর রূপ ধরে, যে অবতারটির নাম হলো মোহিনী অবতার। ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন আর নাচতে নাচতে গিয়ে অসুরদের কাছে গিয়ে হাজির। আর যেই না মোহিনীকে দেখেছেন উনি অসুররা তো মোহিনীর রূপে মোহিত হয়ে গেছেন। কে কে সুন্দরী তুমি? তো মোহিনী ভগবান আমার কি বলছেন, হ্যাঁ গো তোমরা এত কিসের ঝগড়া করছো বলো তো? এত ঝগড়া কিসের, এত চেঁচামেচি তোমরা কিসের জন্য করছো? বলছে দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা আমরা বলছি আমরা খাবো, ওরা বলছে ওরা খাবো। তা ভগবান মোহিনী বলছেন এইটুকু সামান্য ব্যাপারের জন্য এত ঝগড়া করার কি আছে? সবাই মিলে ভাগ করে খাও। তা ভাগটা করে দেবে কে? ভগবান মোহিনী বলছেন যদি আমাকে বিশ্বাস করো আমি করে দিতে পারি, কিন্তু শাস্ত্রে আমার একটা কথা আছে, 3টি জিনিসকে বিশ্বাস করতে নেই, নারী, নদী আর সিঙ্গিধারী। নদী কোথায় চোরাবালি আছে মা কেউ বলতে পারবেন না, আর সিঙ্গিধারী মানে যার সিং আছে মা মানে যখন তখন কিন্তু গুঁতো মারতে পারে। আর নারী, নারীকে বিশ্বাস করা যাবে না। কিন্তু যদি তোমরা আমায় বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দিতে পারছি। এটা কিন্তু আমি বলছি না, ভগবান মোহিনী বলছেন। অসুররা কি বলছেন, তোমাকে এবারে না আমরা বিশ্বাস করি, এই নাও সুন্দর, এই বলে অমৃতের ভাণ্ডটা মা দিয়ে দিয়েছে। আর যেই না অমৃতের ভাণ্ডটা হাতে দিয়ে দিয়েছে অমনি দেবতা, সমস্ত দেবতাগণকে ভগবান আমার ইশারা করে দিয়েছেন বসে পড়ো। আর দেবতারা সবসময় সিস্টেম ফলো করে চলেন, আর অসুররা তো কোনো সিস্টেম মানেই না। তা দেবতারা যখন অমৃতটা পান করছেন কেমনভাবে না, এইভাবে হাতটা তুলেছে আর মস্তকটা নিচে। কেন? কারণ ভগবান মোহিনীর দিকে তাকানো যাবে না, তাকালেই মোহিত হয়ে যাবে। আর অসুরা তো বোকা, অসুরা হাঁ করে এইভাবে হাত পেতে আছে। আর ভগবান সেই সুযোগে কি করেছেন, ওই দেবতাদেরকে ওই দেবতাদের মধ্যেই ভাণ্ডটা বিলিয়ে দিয়েছে। আর যেই না অমৃতের ভাণ্ডটি শেষ হয়ে গেছে উনি অসুরদের কাছে এসে বলছে, মিছিমিছি কান্না করছেন, মিছিমিছি কান্না করছেন। ভগবান বলছে কেমন করে, এবার কি হবে, এবার আপনাদেরকে কি দেব, সব তো শেষ হয়ে গেল। যেই না ভগবান মোহিনী কান্না করছেন অমনি অসুররা কি বলছে, তুমি কেন না, তুমি কেন না সুন্দরী, তুমি কেন না, হরিবল হরিবল হরিবল। কাকিমা কান্দুক, মাসিমা কান্দুক, জেঠিমা কান্দুক, কিন্তু তুমি কেন না, বউকে কাঁদানো চলবে না। আমাদের অমৃতের দরকার নেই, আমাদের অমৃত চাই না, আমরা শুধু তোমাকে চাই। ভগবান মনে বলছেন কি ভালো, তোমরা সত্যিই কি ভালো। তা আমাকে কে চাও? সবাই বলছে আমরা চাই, আমি চাই, আমি চাই। তা আমি তো আগে একজনকার কাছে যাব, তো যে আমাকে আগে চায় সে আগে চোখ বন্ধ করবে। তো
তা কি করেছে মা, সব অসুর একসাথে চোখ বন্ধ করেছে, আর চোখ বন্ধ করে বলছে, সুন্দরী তাহলে এবার খুলি, তাহলে এবার খুলি। আর যেই না চোখ খুলেছে মা, ভগবান হাওয়া। হরি বল, হরি বল। সেই কথা নারদ মুনি মনে করে দিচ্ছেন যে কংসকে, যে মহারাজ আপনার কি মনে নেই কেমন আপনাদের সঙ্গে বেইমানি করা হয়েছে? যদি বাঁচতে চান তাহলে দেবকীর সন্তানগুলিকে আপনি পরপর হত্যা করুন। আজ এই বলে দিয়ে নারদ মুনি চলে গেলেন। কংস চিন্তা করলেন ব্যাপারটা তো খুব জটিল হয়ে যাচ্ছে, তাহলে রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তাই কি করলেন, চানুরকে ডেকে বললেন, তাড়াতাড়ি ওই দেবকীর কোল থেকে ওই সন্তানকে ছিনিয়ে নিয়ে এসো। মন্ত্রী চানুর সেই সন্তানকে ফিরিয়ে নিয়ে এসে কংসের হাতে তুলে দিলেন। আর কংস সেই সন্তানটিকে পাথরের মধ্যে আছড়ে 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 মেরে ফেললেন। প্রথম সন্তানের কিন্তু বধ হয়ে গেল। এইভাবে পর পর মহারাজ কংস দেবকীর 6টি সন্তানকে হত্যা করলেন। এই যে 6টা সন্তান, এদের কি কি নাম ছিল মা? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সংবর্ধন, ধারধি। তাহলে এদের সঙ্গে আমাদের ভগবানের সম্পর্কটা কি বলুন তো? এই যে 6টা সন্তান যারা কংসের হাতে মৃত্যুবরণ করলো, তাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা কি? আরে দাদা হচ্ছে না, ভগবান তো আসবে নষ্ট করবে, তার আগে এরা এসছে, তার সম্পর্কে দাদা হচ্ছে। তাহলে ভগবানের দাদা হয়ে তারা কংসের মতো দুরাচারী ব্যক্তির কাছ থেকে, দুরাচারী ব্যক্তির হাতে কেন মৃত্যুবরণ করলো? এই 6টা সন্তান কে? এই 6টা সন্তান কারা মা? এই 6টা সন্তান কারা ছিলেন জানেন? সত্য যুগের কথা মা। ব্রহ্মার পুত্র ছিল মরীচি ঋষি, সেই মরীচি ঋষির ছিল এই 6টা সন্তান। কারো বয়স 5 বছর, 8 বছর, 10 বছর। তো এই 6টা সন্তান একদিন মা বাগানে খেলা করছে, আর সেই বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এদের দাদু। কে বলুন তো? এখনই বললাম, ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মরীচি ঋষি, আর মরীচি ঋষির পুত্র এই 6 জন। তাই এরা যখন বাগানে খেলা করছে, সেই সময় ব্রহ্মা সেই বাগানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর ব্রহ্মদেবের আরেক পুত্র মদন, মদন এখন ব্রহ্মার পথ আটকে দাঁড়িয়েছেন। বলে, পিতা তুমি তোমার অন্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, এত কিছু দিলে, আমিও তো তোমার সন্তান, কই তুমি তো কখনো আমাকে কিছু দাওনি। ব্রহ্মদেব বললেন, বেশ, তোকে যখন কিছু দেওয়া হয়নি মদন, এই নে তুই এই 5টা বান রাখ। 5টা বান দিয়েছিল। বান আমরা পড়ি না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। সেই 5টা বান দিয়েছিল। সেই 5টা বানের কি কি নাম? মদন, মাদন, শোষণ, স্তম্ভ আর মোহ। তা মদনকে যে 5টা বান দিয়েছে, অন বলছে এই 5টা বান নিয়ে বাবা আমার কি হবে? না, বলে এই 5টা বান তুই যাকে মারবি তুই তার সঙ্গে যুদ্ধে জিতে যাবি, সে তোর বশীভূত হয়ে যাবে। এই কথা বলে দিয়ে ব্রহ্মা আমার চলে যাচ্ছেন। আর মদন চিন্তা করছে কি, যে বাবা যে আমায় বানগুলো দিল সত্যি কাজ করে কিনা একবার দেখিনি, একবার টেস্ট করা যাক। একটা বান বাবাকেই মেরে দেখি। হরি বল, হরি বল। আর মদন কি করেছে মা, একটা বান ব্রহ্মাকে মেরে ফেলেছে। আর সেই বানের জর্জরিত হয়ে ব্রহ্মা তখন কি করছেন, তার একমাত্র কন্যা সন্ধ্যার পেছনে ছুটে ছুটে যাচ্ছেন। আর এই দৃশ্য দেখে ওই যে 6টা সন্তান যারা বাগানে খেলা করছিল, তারা মা হাসাহাসি করছে। যেই না তারা হাসাহাসি করছে, ব্রহ্মা বুঝতে পারলেন মদন আমায় বান মেরেছে, আর মুখ থেকে বেরিয়ে গেল অভিশাপ, যা তোদের ওই অসুর কুলে জন্ম হবে। আর যেই নয় 6টা সন্তানকে
অভিশাপ দিয়ে দিলেন ব্রহ্মা। সেই 600টা সন্তান আজ অঝোর নয়নে কেঁদে কেঁদে বলে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, আমরা অজান্তে ভুল করে ফেলেছি, তুমি আমাদের এত বড় শাস্তি দিও না। ব্রহ্মা বলছেন, মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে গেছে এ তো পরিবর্তন করা যাবে না, তাহলে দাদু তুমি আমাদের মুক্তির পথটা বলে দাও। বলে, যেদিন তোরা নিজের বাবার হাতে মৃত্যুবরণ করবি সেই দিন তোরা উদ্ধার হবি। হরি বল, হরি বল, হরি বল। সেই 6টা সন্তান, সেই 6টা সন্তান মা কোথায় জন্ম নিচ্ছে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুজন যমজ ভাই। সেই হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, সেই কালনেমির সন্তান হয়ে তারা ত্রেতা যুগে অসুর ঘরে জন্মগ্রহণ করলেন। তাহলে কালনেমি হচ্ছে এদের নিজের পিতা, তাহলে এদের কালনেমি যদি এদেরকে মারে নিজ হাতে তাহলে এরা উদ্ধার হবে। কিন্তু মা কালনেমি কিন্তু আগে মরে গেল। কালনেমিকে কে মেরেছিল? হনুমান। কখন বলুন তো? যখন লক্ষণকে শক্তিশালী মেরেছিল তো হনুমান কোথা গেল? বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী আনতে। তখন এই কালনেমি হনুমানের পথ আটকে ছিল, তখন বধ করেছিল। তাহলে 6টা সন্তান বধ হওয়ার আগেই তার পিতা মারা যায়, তাহলে তারা তো উদ্ধার হলো না। ভগবান আমার কি করলেন? ওই কালনেমির 6টা সন্তানকে এক এক করে পাঠালেন দেবকীর গর্ভ হয়ে, আর ওই কালনেমিকে, ত্রেতার কালনেমিকে করে দিলেন দাপর যুগের কংস। আর সেই 6টা সন্তান কংসের হাতে মৃত্যু হয়ে আবার মরীচি ঋষির কাছে ফিরে চলে গেল। তাহলে মা বুঝতে পারছেন এই কংস পূর্বে কে ছিল? এই কংস পূর্বে কে ছিল? এই কংস পূর্বে ছিল মা রাবণের মামা কালনেমি। ওগো পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। ওই না পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। তারপরেতে কংস হয়ে সেই তো জন্ম নিল। তারপরেতে কংস হয়ে সেই তো জন্ম নিল। তারপরেতে কংস হয়ে সেই তো জন্ম নিল। ত্রেতা থেকে সেই তো এলো। তা থেকে সেই তো এলো। ত্রেতা থেকে সেই তো এলো। তা থেকে সেই তো এলো। তারপরেতে কংস হলো, ত্রেতা থেকে সেই তো এলো। তারপরেতে কংস হলো, ত্রেতা থেকে সেই তো এলো। যেই 6টা সন্তানকে আজ কংস হত্যা করলো, অমনি আবার আমাদের এই বসুন্ধরা মা পাপে পরিপূর্ণ হয়ে উঠল। আর পাপে পরিপূর্ণ হয়ে আজ একটা গাভীর রূপ ধারণ করে চলে গেলেন কোথায়? ক্ষীরোদের কুলে। আর ক্ষীরোদের কুলে যে অঝোর নয়নে কেঁদে কেঁদে আমার ভগবানকে ডাকছেন। কেমন ভাবে? হে নারায়ণ তুমি বিপদ বারি। বলি হাজি, বলি হাজি। কৃপা করো ও হে দয়া গোলক বিহারী। হে নারায়ণ তুমি বিপদ বারি। আনন্দে নিতাই গৌর হরি হরি বল।
কৃপা করো হে দয়া গোলক বিহারী। অগতির গতি তুমি, দুর্বলের বল জানি, বড় বিপদে পড়েছি আমি, রক্ষা করো অগতির গতি তুমি, দুর্বলের বল জানি, বড় বিপদে পড়েছি তুমি রক্ষা করো। অগতির গতি তুমি, দুর্বলের বল জানি, বিপদে পড়েছি তুমি রক্ষা করো। হে হরি হে হরি হে হরি হে হরি, উলুধ্বনি। হে হরি 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 हे हरि हे हरि हे हरि। আর যেই না ভগবানকে বসুন্ধরাও আমার ডেকেছে, অমনি ভগবান আমার আজ বসুন্ধরাকে কি বলেন, বসুন্ধরা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না বসুন্ধরা, আমি তোমায় কথা দিলাম। কি কথা? ও গো সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাব। ওগো সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমীতে আমি যাব। ও গো সপ্তম গর্ভেতে হরি বল হরি বল। যাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাব। ওগো সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমে আমি যাব। ও গো দেবকীর গর্ভে মানব রূপেতে, দেবকীর গর্ভেতে মানব রূপেতে আমি ধরাই গিয়ে জন্ম নেব, ধরাই গিয়ে জন্ম নেব। ও গো দেবকীর গর্ভেতে মানব রূপেতে ধরাই গিয়ে জন্ম নেব, ধরাই গিয়ে জন্ম নেব। আমি ধরাই গিয়ে জন্ম নেব, আমি ধরাই গিয়ে জন্ম নেব, ধরাই গিয়ে জন্ম নেব। আমি ধরাই গিয়ে জন্ম নেব। ভক্তের মনোবাঞ্ছা পুরাইব, ধরাই গিয়ে জন্ম নেব। বংশের মনোবাসনা ঘুরাইব, ধরাই গিয়ে জন্ম নেব। তাহলে এবার সপ্তম গর্ভে মা কে আসবেন? অনন্ত অর্থাৎ বলরাম। আর তিনি আসার আগে ক্রোধান্বিত হয়ে ত্রিভুবন কম্পিত মুখী হয়ে বলে উঠলেন, যে কংস ওই ছয়টা সন্তানকে জন্মানোর সাথে সাথেই হত্যা করেছে, আমি জন্মানোর সাথে সাথেই কংসকে হত্যা করব। দেবতারা দেখলেন তো এই যে খুব মুশকিল হয়ে যাবে, কারণ কংসকে নিধন করবে কে? আমার ভগবান। আর যদি সপ্তম গর্ভের সন্তান অর্থাৎ বলরাম তিনি যদি কংসকে নিধন করেন তাহলে ব্যাপারটা একটু উল্টো হয়ে যাবে। তাই দেবতারা কি করলেন, ওই দেবকীর সপ্তম গর্ভের সন্তান স্থানান্তরিত করে দিলেন, ট্রান্সফার করে দিলেন।
কোথায়? রোহিণীর গর্ভে। এবারে আপনারা তো বলতে পারেন যে এই জন্যই বাবা কীর্তন শুনি না, এই আবল তাবল কথার জন্য কীর্তন শুনি না। একজনকার মায়ের গর্ভের সন্তান আরেক গর্ভে ট্রান্সফার করা যায়? আশেপাশে যদি কোনো ডাক্তারবাবু থেকে থাকেন একবার জিজ্ঞেস করে নেবেন। সার্গেট মাদার বলে যে পদ্ধতির নাম হলো স্যারোগেসি পদ্ধতি। যে মায়ের সন্তান ধারণের ক্ষমতা কম, দুর্বল, সেই মায়ের সন্তান আরেক গর্ভে পালিত হচ্ছে। এই আইডিয়াটা বাবা কিন্তু এই শাস্ত্র থেকে নেওয়া। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিন্তু এই শাস্ত্র থেকে নেওয়া। আর আমরা বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে যাচ্ছি। আমরা শাস্ত্রকে মানছি না, আমরা বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে আছি। বিজ্ঞানীরা চিন্তা করলেন নারদের ঢেকি বাহন যদি উঠতে পারে তাহলে ঢেকির মতো একটা বাহন বানানো যাক যেটা আকাশে উঠতে পারে। তাই এরোপ্লেনকে যদি একবার উপর দিকে তাকিয়ে দেখেন কেমন দেখতে লাগে, ঢেকির মতো। এই শাস্ত্র থেকে নেওয়া এই আইডিয়াটা শাস্ত্র থেকে নেওয়া। দাদু বিশ্বদেব একবার দুর্যোধনের কাছ থেকে জল চেয়েছিল যখন সরসজ্জায় শায়িত ছিল। তো দুর্যোধন পারেনি জল দিতে। অর্জুন কি করেছিল, মাটিতে একটা বান মেরে মাটির থেকে জল বার করে সেই জল বিশ্বদেবের মুখে গিয়ে পড়ল। তা বিজ্ঞানীরা চিন্তা করলেন যে মাটির তল থেকে অর্জুন জল বার করতে পারলো, তাহলে আমরাও পারবো। এখন তো দেখতেই পাচ্ছেন ঘরে ঘরে টিউবওয়েল, মিনি ডিপ। এই আইডিয়া কিন্তু সব শাস্ত্র থেকে নেওয়া, সব শাস্ত্র থেকে নেওয়া। কিন্তু আমরা বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে আছি। তা সেই সপ্তম গর্ভের সন্তানটিকে কি করলেন না রোহিণীর গর্ভে করে দিলেন স্থানান্তরিত। হরি বল, হরি বল। তাহলে সপ্তম গর্ভের সন্তান কিন্তু কংস পেল না। আর না পাওয়ার সাথে আজ ক্রোধান্বিত হয়ে কি করলেন, আজ দেবকী আর বসুদেবের উপর অত্যাচার শুরু করলেন। দেবকী বসুদেবকে লোহার শৃঙ্খলে বেঁধে দিলেন, বুকের উপর বড় বড় বোঝা বোঝা পাথর চাপিয়ে দিলেন। আজ দেবকী আর বসুদেব আজ অঝোর নয়নে, আজ অঝোর নয়নে কেঁদে কেঁদে আমার ভগবানকে ডেকে কি বলছে, ওগো কতদিনে। হরি বল, হরি বল। হবে কৃপা ও গো নারায়ণ, ও গো নারায়ণ। কতদিনে হবে কৃপা, ওগো নারায়ণ। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমি কি পাব না তোমার, বলো আমি কি পাব না তোমার। হরি বল, হরি বল, হরি বল। রাগা চরো, ও রাগা চরো, আমি কি পাব না তোমার। বল হরি বল। হে হে নারায়ণ,
আমি কি পাবো না তোমার প্রেমানন্দে হরি হরি বল। হে নারায়ণ প্রভু হরি বল হরি বল হরি বল। একবার কৃপা করো প্রভু, একটি বার দুষ্ট কংসের জালা আরি সহিতে পারি না হরি বল হরি বল। একবারে সে মোদের তুমি কৃপা করো বলো আমি কি পাবো না তোমার ও রাঙা চোর ও রাঙা চোর কতদিনে হবে কৃপা ওগো প্রেমানন্দে হরি হরি বল। ওগো নারায়ণ